সবাইকে স্বাগতম আজকের লেকচারে। আজ আমরা পড়ব বায়োলজির একটি খুব গুরুত্বপূর্ণ টপিক হৃৎপিণ্ড নিয়ে। তো মেডিকেল অ্যাডমিশন টেস্টে হৃৎপিণ্ড থেকে কোশ্চেন হয় না, এরকম নর্মালি হয় না। সো তুমি ধরে নিতেই পারো যে এই হৃৎপিণ্ড থেকে কোনো না কোনো কোশ্চেন মেডিকেল অ্যাডমিশন টেস্টে থাকবে, ঠিক আছে? সো হৃৎপিণ্ড খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এখন আমাদের হৃৎপিণ্ড পাওয়ার আগে আমাদেরকে আগে জানতে হবে হৃৎপিণ্ডের অবস্থান কোথায়, অর্থাৎ মানবদের কোথায় হৃৎপিণ্ড থাকে। এখন যদি আমি একটি মানুষের ছবি এখানে আঁকাই তো এটা অনেকটা এরকম দেখাবে। আমি খুব সুন্দর ছবি আঁকতে পারি না, তো ধরে নাও এটা একটা মানুষ, কেমন? আচ্ছা, এই যে মানুষের ঠিক মাঝখানে কি থাকে? মাঝখানে থাকে হচ্ছে ডায়াফ্রাম। সো এই যে অঙ্গটা আমরা দেখতে পাচ্ছি এটির নাম হচ্ছে ডায়াফ্রাম। এই ডায়াফ্রাম কি করে? মানুষের শরীরকে দুইটি অংশে ভাগ করে। উপরের অংশটিকে বলা হয় বক্ষগহ্বর, অর্থাৎ এই যে অংশটি এটিকে বলা হয় হচ্ছে বক্ষগহ্বর, আর নিচের যে অংশটি তাকে বলা হয় হচ্ছে উদরগহ্বর। আমি খুব সহজ করে দিচ্ছি। সাপোজ আমি একটা মানুষ, সো আমার এইখানে কি থাকে? ডায়াফ্রাম থাকে, কেমন? তো ডায়াফ্রাম উপরে যে আমার এই অংশটি এটি কি বক্ষগহ্বর, রাইট? আর নিচেরটা কি আমার পেট বা উদরগহ্বর। এখন আমাদের যে হৃৎপিণ্ড সেটি কোথায় থাকে? নিশ্চয়ই পেটে থাকে না, হৃৎপিণ্ড থাকে কোথায়? বুকে। সো হৃৎপিণ্ডের অবস্থান এই বক্ষগহ্বরে। তাহলে আমরা অন্তত এইটুকু জানলাম যে হৃৎপিণ্ডের অবস্থান কোথায়, সেটি হচ্ছে বক্ষগহ্বরে, ঠিক আছে? এখন একটু খেয়াল করি যে বক্ষগহ্বরে কি শুধু হৃৎপিণ্ড থাকে? অবশ্যই না। আর কি থাকে? ফুসফুস থাকে, তাই না? অর্থাৎ আমাদের হার্ট আছে, লাং আছে, হৃৎপিণ্ড আছে, ফুসফুস আছে, ঠিক আছে? এখন দেখো, তাহলে এই যে বক্ষগহ্বর তার ঠিক দুই পাশে কি থাকে? দুইটা ফুসফুস থাকে। একটু আঁকাই, হ্যাঁ? এই হচ্ছে দুইটা ফুসফুস, কেমন? এবং এই ফুসফুসের বাইরের যে আবরণ সেটির নাম কি? প্লুরা। অর্থাৎ এই যে ফুসফুস তার বাইরের দিকে এই অংশটিকে আমরা কি বলি? প্লুরা বলি, কেমন? আচ্ছা, এখন দেখো এই যে দুই ফুসফুস বা এই যে দুই প্লুরা তার মাঝখানের যে অঞ্চলটি, অর্থাৎ এই যে অঞ্চলটি, এই অঞ্চলটিকে কি বলা হয়? মেডিয়াস্টিনাম। খুবই ইম্পর্টেন্ট যে এই অঞ্চলটিকে বলা হয় মেডিয়াস্টিনাম। এবং এই মেডিয়াস্টিনামেই কি রয়েছে? রয়েছে হচ্ছে হৃৎপিণ্ড, কেমন? তাহলে খেয়াল করে আমি আবারও বলছি যে ডায়াফ্রাম থাকে আমাদের মাঝখানে। ডায়াফ্রাম কি করে? উপরের দিকে ডায়াফ্রামের এই অংশটাকে বলা হয় বক্ষগহ্বর, আর ডায়াফ্রামের নিচের এই অংশটিকে বলা হচ্ছে উদরগহ্বর। এখন হৃৎপিণ্ডের অবস্থান কোথায়? বক্ষগহ্বরে। তো বক্ষগহ্বরের দুই পাশে কি থাকে? দুইটা ফুসফুস থাকে, এবং ফুসফুসের বাইরে কি থাকে? প্লুরা থাকে। এবং এই দুই ফুসফুসের মাঝের যে অঞ্চল, বা আমি যদি বলি দুই প্লুরার মাঝের যে অঞ্চল, তাকে বলা হয় মেডিয়াস্টিনাম। এবং এই মেডিয়াস্টিনামেই কি থাকে? হৃৎপিণ্ড। তাহলে খেয়াল করি হৃৎপিণ্ডের অবস্থান কোথায়? তাহলে আমি বলতে পারি হৃৎপিণ্ডের অবস্থান হচ্ছে ডায়াফ্রামের উপরে, বক্ষগহ্বরে, মেডিয়াস্টিনামে। কি বললাম? হৃৎপিণ্ডের অবস্থান কোথায়? ডায়াফ্রামের উপরে, বক্ষগহ্বরে, দুই ফুসফুসের মাঝখানে, মেডিয়াস্টিনামে। এটা খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, হৃৎপিণ্ডের অবস্থান কোথায়? তাহলে অ্যান্সারটা কী হবে? মেডিয়াস্টিনামে। এবং এটি কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন যে হৃৎপিণ্ডের অবস্থান রয়েছে হচ্ছে মেডিয়াস্টিনামে। এখন আমি একটু হৃৎপিণ্ডে চলে যাই। তো তোমাকে যদি বলা হয় যে এই যে হৃৎপিণ্ডে এখানে মেডিয়াস্টিনামে আপনি বললেন যে হৃৎপিণ্ড আছে, তো হৃৎপিণ্ড দেখতে কীরকম? তোমরা হয়তো অনেকেই বলবা যে ভাইয়া হয়তো হৃৎপিণ্ড দেখতে এরকম। কেউ কেউ এরকম করেও বলতে পারো যে ভাই এখানে হয়তো একটা তীর চিহ্ন আছে, কিন্তু না, হৃৎপিণ্ডের অবস্থান মোটেও এরকম নয়। তাহলে আমরা একটু দেখি হৃৎপিণ্ডের অবস্থানটা কি দেখতে কীরকম, ঠিক আছে? তো খেয়াল করে দেখো, ফার্স্ট অফ অল সেটা হলো যে হৃৎপিণ্ড মোটামুটি দেখতে হচ্ছে এরকম। একটু খেয়াল করি, হৃৎপিণ্ড মোটামুটি এরকম দেখতে। এখন দেখো হৃৎপিণ্ডের উপরের যে অংশটি এটি অনেকটা প্রশস্ত না? অর্থাৎ দেখো এইখান থেকে এই পর্যন্ত অংশটিকে অনেক প্রশস্ত। তো একটা ত্রিভুজের ক্ষেত্রে যে প্রশস্ত অংশ তাকে আমরা কি বলি সবসময়? বেস বলি না? তাহলে দেখো, তাই হৃৎপিণ্ডের এই প্রশস্ত অংশটিকে আমরা কি বলবো? বেস বলবো। আর ত্রিভুজের সূচালো যে অংশ তাকে আমরা কি বলি? অ্যাপেক্স বলি, রাইট? তাই দেখো হৃৎপিণ্ডের যে সূচালো অংশ এটাকে আমরা কি বলি? অ্যাপেক্স বলি। তাহলে এখানে খুবই ইম্পর্টেন্ট কথা যে বেস কিন্তু উপরের দিকে, খেয়াল করো
একটা ত্রিভুজে যখন বেস বা ভূমি নিচের দিকে থাকে, এখানে কিন্তু ওরকম না, এখানে বেসের অবস্থান কি উপরের দিকে। সো খুবই ইম্পর্টেন্ট, বেসটি রয়েছে ঊর্ধ্বমুখী আর অ্যাপেক্সটি রয়েছে হচ্ছে নিম্নমুখী। ঠিক আছে, এখন দেখো হৃৎপিণ্ডের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, আর প্রস্থ কত? সেটি হচ্ছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট, হৃৎপিণ্ডের দৈর্ঘ্য কত? 12 সেন্টিমিটার, প্রস্থ কত? 8 সেন্টিমিটার। ওকে, এখন দেখো যে হৃৎপিণ্ডের যে প্রাচীর, কেমন, অর্থাৎ এই যে হৃৎপিণ্ড তার যে প্রাচীর, সেই প্রাচীরে মোটামুটি 3টা স্তর থাকে। কয়টি স্তর? 3টা স্তর। দেখো আমি লিখি আস্তে আস্তে। একদম বাইরের দিকে একটা স্তর থাকে, তারপরে ভিতরে আরেকটা স্তর থাকে, একটু পুরো এই স্তরটা, তারও ভিতরে আরেকটা স্তর থাকে। ঠিক আছে, এই হচ্ছে 3টা স্তর। কেমন, এখন দেখো সবচেয়ে বাইরের যে স্তর তাকে কি বলা হবে? দেখো এপিকার্ডিয়াম। কি বলে? এপিকার্ডিয়াম। দেখো নামটা কিন্তু খুবই সহজ, যে এপি মানে কি বলো তো? এপি মানে হচ্ছে বাইরে, আর কার্ডিয়াম কোত্থেকে আসে? কার্ডিয়াক থেকে, তো এটার নাম হচ্ছে এপিকার্ডিয়াম। মাঝখানের যে অঞ্চল তাকে বলা হয় মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম, সেটা খুব সহজেই মনে রাখা যায় যে মাতে হচ্ছে মাঝে, মাতে হচ্ছে মায়োকার্ডিয়াম। সো মনে রাখা একদম সহজ, যে মাঝে রয়েছে হচ্ছে মায়োকার্ডিয়াম, আর সবচেয়ে ভিতরে যেটি রয়েছে সেটিকে বলা হয় এন্ডোকার্ডিয়াম। তো খুবই সহজ, দেখো এন্ডো মানে কি? ভিতরে না, তাই এটিকে কি বলা হয়? এন্ডোকার্ডিয়াম বলা হয়। তো দেখো আমি আবার একটু বলি, যে হৃৎপিণ্ডের যে প্রাচীর তাকে 3টি স্তরে ভাগ করা হয়েছে। সবচেয়ে বাইরে হচ্ছে এপিকার্ডিয়াম, এপি মানে বাইরে, সো এপিকার্ডিয়াম সবচেয়ে বাইরে। মাথে হচ্ছে মাঝে, মাথে হচ্ছে মায়োকার্ডিয়াম, সো মাঝে কি? মায়োকার্ডিয়াম। আর সবচেয়ে ভিতরে কি? এন্ডো মানে ভিতরে, তাই সবচেয়ে ভিতরে হচ্ছে এন্ডোকার্ডিয়াম। ঠিক আছে, এখন দেখো এইগুলো কি কি দ্বারা তৈরি। তো দেখো যদি একটা হৃৎপিণ্ড আমি বাইরের দিকে নিয়ে আসি, অর্থাৎ যদি আমার হৃৎপিণ্ডটা আমি হাতের মধ্যে নিয়ে আসি, যদি দেখবা হৃৎপিণ্ডের বাইরে চর্বি লাগানো থাকে, তাই না? সাদা সাদা চর্বি লাগানো থাকে। সো খুবই ইম্পর্টেন্ট যে এপিকার্ডিয়ামে কি থাকে? চর্বি থাকে। তাই দেখো এপিকার্ডিয়ামে কি থাকে? এখানে চর্বি থাকে। ঠিক আছে, এবার দেখো আমি বললাম যে মাথে হচ্ছে মায়োকার্ডিয়াম, মাথে হচ্ছে মাঝে, অর্থাৎ মায়োকার্ডিয়াম রয়েছে মাঝে, আর মাথে হচ্ছে মাংসপেশি। মাথে কি? মাংসপেশি, অর্থাৎ মায়োকার্ডিয়ামে কি রয়েছে? মাংসপেশি রয়েছে। এখন দেখো আমরা জানি যে আমাদের মাংসপেশি রয়েছে 3 ধরনের, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি আর কি হৃৎপেশি। সো যেহেতু এটা আমরা হৃৎপিণ্ড নিয়ে পড়ছি, তাহলে অবশ্যই মায়োকার্ডিয়ামে কি থাকে? হৃৎপেশি থাকে। তাহলে খুবই ইম্পর্টেন্ট যে মায়োকার্ডিয়ামে কি থাকে? হৃৎপেশি থাকে। ঠিক আছে, আর লাস্টে কি রয়েছে? এন্ডোকার্ডিয়াম। সো এন্ডো মানে ভিতরে, তাহলে ভিতরে সব কিছু তৈরি করবে কে? এন্ডোকার্ডিয়াম। ভিতরে সব কিছু বলতে এন্ডোকার্ডিয়াম কি তৈরি করে? দেখো অন্তঃপ্রাচীর তৈরি করে, অন্তঃপ্রাচীর তৈরি করে। তারপর হৃৎপিণ্ডের ভিতর দিয়ে কী থাকে? কপাটিকা থাকে। সো কপাটিকা তৈরি করে, এমনকি কপাটিকা খুলতে এবং বন্ধ করতেও সাহায্য করে কে? এন্ডোকার্ডিয়াম। তাহলে দেখো আমি আবার একটু বলি, যে হৃৎপিণ্ডের যে প্রাচীর সেটি 3টি স্তরে বিভক্ত, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। এপি মানে বাইরে, সো এপিকার্ডিয়াম বাইরে, মাতে মাঝে, মাতে মায়োকার্ডিয়াম, সো মায়োকার্ডিয়াম মাঝখানে, এন্ডো মানে ভিতরে, তাই সবচেয়ে ভিতরে কি? এন্ডোকার্ডিয়াম। এখন দেখো হৃৎপিণ্ডের বাইরে কী লাগানো থাকে? চর্বি। তাহলে দেখো এপিকার্ডিয়ামে কী লাগানো থাকে? চর্বি লাগানো থাকে। তারপর মাতে মায়োকার্ডিয়াম, মাতে মাঝে, মাথে হচ্ছে মাংসপেশি। তো হৃৎপিণ্ডের মায়োকার্ডিয়ামে কী থাকে? হৃৎপেশি থাকে বা মাংসপেশি থাকে। অ্যান্ড সবচেয়ে লাস্টে এন্ডোকার্ডিয়াম। সো ভিতরের সব কিছু, অর্থাৎ অন্তঃপ্রাচীর, কপাটিকা, এই সব কিছুই তৈরি করে কে? এন্ডোকার্ডিয়াম। ঠিক আছে, আচ্ছা এখন চলে আসি, দেখো এই যে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের 4টি গহ্বর রয়েছে। কেমন, তার মানে দেখো উপরের যে 2টা গহ্বর, উপরের 2টা গহ্বরকে আমরা বলি হচ্ছে অ্যাট্রিয়াম বা অলিন্দ। সো এই একটা অ্যাট্রিয়াম আর এই একটা অ্যাট্রিয়াম। ওকে, আর নিচের দুটিকে বলা হয় ভেন্ট্রিকল। সো এই একটা ভেন্ট্রিকল অ্যান্ড এই একটা ভেন্ট্রিকল। এখন এটা কি? হৃৎপিণ্ডের বাম পাশ, রাইট, বা লেফট সাইড। আর এ পাশে কি? সো আমি একটু ভুল বললাম, যে এ পাশে হচ্ছে ডান পাশ বা রাইট সাইড, এ পাশে হচ্ছে লেফট সাইড, তাই না? কারণ তুমি যদি আমাকে সামনে থেকে দেখো, তাহলে আমার ডান পাশটা তোমার বাম পাশ হবে, বাট আলটিমেটলি তো এটা ডান পাশ, তাই না? সো এইটা আলটিমেটলি হবে হচ্ছে তোমার রাইট সাইড, ওইটা হবে হচ্ছে লেফট সাইড। ওকে,
এখন দেখো যেহেতু এটা অ্যাট্রিয়ামটা রাইট সাইডে, সো এটা কী হবে, রাইট অ্যাট্রিয়াম। এই অ্যাট্রিয়ামটা কী হবে, লেফট অ্যাট্রিয়াম। এটা কি হবে, রাইট ভেন্ট্রিকল। এটা কি হবে, লেফট ভেন্ট্রিকল। তাহলে দেখো মানুষের হৃৎপিণ্ডে টোটাল 4টি গহ্বর রয়েছে, তাই না? তার মধ্যে উপরে দুটিকে অ্যাট্রিয়াম বলা হয়, রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, আর নিচে দুটিকে ভেন্ট্রিকল বলা হয়, রাইট ভেন্ট্রিকল অ্যান্ড লেফট ভেন্ট্রিকল। ঠিক আছে, এখন দেখো এটা সবসময় মাথায় রাখবে যে বতে হচ্ছে বাম, বতে হচ্ছে বাইকাসপিড, অর্থাৎ হৃৎপিণ্ডের বাম পাশে রয়েছে হচ্ছে বাইকাসপিড কপাটিকা, অর্থাৎ ঠিক এইখানে কি রয়েছে, বাইকাসপিড কপাটিকা রয়েছে। ঠিক আছে, আর তাহলে এই পাশে কী থাকবে, বাইয়ের পরে কি হয়, ট্রাই, তাই না? তো এটাকে হচ্ছে তোমার ট্রাইকাসপিড কপাটিকা। কেমন? আচ্ছা আমি এগুলো মুছে দিচ্ছি, আশা করি তুমি এটা ক্লিয়ার হয়েছে তোমার কাছে। কেমন? আচ্ছা এবার দেখো তাহলে এটা কি হবে, ট্রাইকাসপিড কপাটিকা, তাই তো? ওকে, এটা হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। তাহলে কি বললাম যে বতে বাম, বতে হচ্ছে বাইকাসপিড, সো বাম পাশে রয়েছে বাইকাসপিড কপাটিকা, ডান পাশে রয়েছে ট্রাইকাসপিড কপাটিকা। ওকে, আচ্ছা এবার চলে আসি, দেখো আমরা একটি বিষয়, সেটি হচ্ছে আমাদের এখানে কি কি আসে, অর্থাৎ আমাদের যে হৃৎপিণ্ডে, আমাদের হৃৎপিণ্ডের সঙ্গে কারা কারা কানেক্টেড, হৃৎপিণ্ড থেকে কানেক্টেড হচ্ছে ধমনী কানেক্টেড, শিরা কানেক্টেড। তো কীভাবে কানেক্টেড একটু পড়ে আসি। দেখো যে প্রথমত হৃৎপিণ্ড থেকে যেগুলো উৎপন্ন হয় তাদেরকে আমরা বলি হচ্ছে ধমনী। সো হৃৎপিণ্ড থেকে ধমনী তৈরি হলো, সেই ধমনী পরবর্তীতে কি তৈরি করবে, কৈশিক জালিকা তৈরি করে। কেমন? এবং এই কৈশিক জালিকা থেকে উৎপন্ন হয়ে যাচ্ছে শিরা, এবং এই শিরায় পরবর্তীতে কি তৈরি করে, আবার কোথায় যে গিয়ে শেষ হয়, হৃৎপিণ্ডে গিয়ে শেষ হয়। তাহলে কি বললাম, দেখো হৃৎপিণ্ড থেকে যেগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো ধমনী, ধমনীর পরে কি তৈরি হয়, কৈশিক জালিকা, কৈশিক জালিকার পরে কি তৈরি হয়, শিরা, এবং শিরা শেষ হয় কোথায়, হৃৎপিণ্ডে। ঠিক আছে, তাহলে দেখো এখানে অ্যাকচুয়ালি কি হয়, অ্যাট্রিয়ামে ধমনীগুলো আসে এবং ভেন্ট্রিকল থেকে, সরি অ্যাট্রিয়ামে শিরাগুলি আসে এবং ভেন্ট্রিকল ধমনীগুলো বের হয়ে যায়। ঠিক আছে, এখন একটু খেয়াল করে দেখো, আমি একটু বলি যে বতে বাম, বতে বাইকাসপিড, আর বতে হচ্ছে বিশুদ্ধ, অর্থাৎ বিশুদ্ধ মানে কি, অক্সিজেনযুক্ত রক্ত, অর্থাৎ হৃৎপিণ্ডের বাম পাশে অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত হয় আর হৃৎপিণ্ডের ডান পাশে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পরিবাহিত হয়। সেখানে কি হবে, এখানে অক্সিজেনযুক্ত রক্ত আসবে, এখানেও অক্সিজেনযুক্ত রক্ত আসবে, এবং এই হৃৎপিণ্ডের ডান পাশে কি হবে, কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পরিবাহিত হবে। অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট যে মানুষের হৃৎপিণ্ডের বাম পাশ, বতে বাম, বতে বিশুদ্ধ, সো বাম পাশে কি হয়, সবসময় অক্সিজেনযুক্ত রক্ত বা বিশুদ্ধ রক্ত পরিবাহিত হয়, আর ডান পাশে কি হয়, দূষিত রক্ত বা কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পরিবাহিত হয়। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো যে আমি বললাম যে অ্যাট্রিয়ামে কি হবে, দেখো হৃৎপিণ্ডে কারা আসে, শিরা। তাহলে দেখো এইখানে কি আসবে, একটা শিরা আসবে, এইখানেও কি আসবে, একটা শিরা আসবে, আর হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয় কি, ধমনী। তাই দেখো এই দুইটা ভেন্ট্রিকল থেকে কি বের হবে, ধমনী বের হবে, এখান থেকেও ধমনী বের হবে, এখান থেকেও ধমনী বের হবে। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করে দেখো যে এই স্ট্রাকচারের মধ্যে এটা হচ্ছে তোমার রাইট অ্যাট্রিয়াম, অর্থাৎ এইখানে একটা শিরা আসছে এবং সেই শিরাটা মানুষের সমস্ত দেহ থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত নিয়ে আসছে। তাহলে এটা অবশ্যই কোন শিরা হবে, মহাশিরা। দেখো তাহলে একটা কি হয়, একটা হচ্ছে হৃৎপিণ্ডের উপর থেকে রক্ত নিয়ে আসে, তাহলে হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, একটা হচ্ছে হৃৎপিণ্ডের নিচ থেকে রক্ত নিয়ে আসে, সেটা হচ্ছে নিম্ন মহাশিরা। তাহলে বলো তো মানুষের মস্তিষ্ক থেকে রক্ত নিয়ে আসবে কে, মস্তিষ্ক অবশ্যই হৃৎপিণ্ডের উপরে, তাই মস্তিষ্ক থেকে রক্ত নিয়ে আসে ঊর্ধ্ব মহাশিরা, আর মানুষের পা থেকে রক্ত নিয়ে আসে কে, পা হৃৎপিণ্ডের নিচে, সো পা থেকে রক্ত নিয়ে আসে হচ্ছে নিম্ন মহাশিরা। তাহলে খুব ইম্পর্টেন্ট, যেখানে দুইটা আসে কি, উপর থেকে আসে ঊর্ধ্ব মহাশিরা বা সুপিরিয়র ভেনা কেভা, আর নিচ থেকে আসে হচ্ছে নিম্ন মহাশিরা বা ইনফিরিয়র ভেনা কেভা। ঠিক আছে, তাহলে মহাশিরা আসে বা ভেনা কেভা, উপর থেকে আসে সুপিরিয়র ভেনা কেভা, নিচ থেকে আসে হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভা, আরেকটি আসে করোনারি সাইনাস। এই তিনটি কোথায় উন্মুক্ত হয়, ডান অ্যাট্রিয়ামে। ওকে, আর দেখো এখান থেকে দেখো এই যে রাইট ভেন্ট্রিকল, রাইট বা ডান ভেন্ট্রিকল,
এখান থেকে একটি ধমনী বের হচ্ছে, বাট সেটি কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে যাচ্ছে। তাহলে আমরা জানি মানুষের শরীরে মোটামুটি পালমোনারি, যেটা পালমোনারি ধমনী কিন্তু উল্টা কাজ করে। নর্মালি ধমনী অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে যায়, বাট পালমোনারি ধমনী কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে যায়। তাহলে এখানে কি আসবে? পালমোনারি ধমনী। আর এখানেও তাই, দেখো এখানে একটা শিরা আসছে, কিন্তু সেই শিরাটা কি হচ্ছে? অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসছে, অর্থাৎ ব্যতিক্রম। নর্মালি শিরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, কিন্তু এখানে যে শিরাটি রয়েছে সেটি অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসছে। এটা ব্যতিক্রমটা কী হবে তাহলে? পালমোনারি শিরা। তাহলে এখানে কি আসে? পালমোনারি শিরা আসবে। আর এখানে দেখো এই যে তোমার বাম ভেন্ট্রিকল থেকে যেটি বের হয় সেটা কিন্তু সমস্ত অক্সিজেন সমস্ত দেহে নিয়ে যাচ্ছে, ফলে এটা হচ্ছে মহাধমনী, বা এটাকে কি বলা হয়? অ্যাওর্টা বলে। তো এখান থেকে মহাধমনী অ্যাওর্টা বের হয়। তাহলে আমরা আপাতত কী কী জানলাম? দেখো মোটামুটি জানলাম যে এটি হচ্ছে তোমার রাইট অ্যাট্রিয়াম। রাইট অ্যাট্রিয়ামে কারা কারা আসে? মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, বা সুপিরিয়র ভেনা কেভা, ইনফেরিয়র ভেনা কেভা, আর করোনারি সাইনাস। আর ডান ভেন্ট্রিকল থেকে কী বের হয়? পালমোনারি ধমনী। আর বাম অ্যাট্রিয়ামে আসে হচ্ছে পালমোনারি শিরা, আর বাম ভেন্ট্রিকল থেকে বের হয় মহাধমনী বা অ্যাওর্টা। এখন দেখো, এখন আমাদের মোটামুটি পড়াটা খুব সহজ হয়ে গিয়েছে। এখন খেয়াল করি যে দেখো পালমোনারি ধমনী, তাহলে এটা কোথায় যাবে? ফুসফুসে যাবে, রাইট? তার মানে আমাদের দুই পাশে দুইটা ফুসফুস রয়েছে, তাহলে পালমোনারি ধমনী কী হয়? ফুসফুসে যায়। ফুসফুসে কোন রক্ত নিয়ে যাচ্ছে? দেখো আমরা বলেছি বতে বাম, বতে হচ্ছে বিশুদ্ধ। সো বাম পাশ থেকে যায় বিশুদ্ধ রক্ত, ডান পাশে যাবে দূষিত বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তাই পালমোনারি ধমনী কী করবে? এখান থেকে এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে নিয়ে যাবে। এবং আমরা জানি ফুসফুসে কী হয়? কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের একটা এক্সচেঞ্জ হয় বা বিনিময় হয়, তাই না? ফলে এখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা ছেড়ে দিবে এবং অক্সিজেন যুক্ত রক্তটা গ্রহণ করবে, করে সেই অক্সিজেন যুক্ত রক্ত কী হবে? পালমোনারি শিরাতে যাবে। পালমোনারি শিরার মধ্যে অক্সিজেন যুক্ত রক্ত কোথায় আসবে? বাম অ্যাট্রিয়ামে আসবে। সেই বাম অ্যাট্রিয়াম থেকে পরবর্তী কোথায় যাবে? বাম ভেন্ট্রিকলে যাবে। সেই বাম ভেন্ট্রিকল থেকে কোথায় যাবে? অ্যাওর্টাতে যাবে অক্সিজেন যুক্ত রক্ত, এবং সেটি সারা দেহে রক্ত যাবে এখানে, অর্থাৎ মস্তিষ্কে যাবে, হাতে যাবে, পায়ে যাবে, সমস্ত জায়গায় রক্ত যাবে কি? অ্যাওর্টার মাধ্যমে। পরবর্তীতে অ্যাওর্টা থেকে বা মহাধমনী থেকে ধমনী হলো, কৈশিক জালিকা হলো, এখানে কি হবে? অক্সিজেন ছেড়ে দিবে, আর কি গ্রহণ করবে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত গ্রহণ করবে। সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরবর্তীতে কোথায় যাবে? শিরায় যাবে। পরবর্তীতে মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা হয়ে কোথায় আসবে? এই যে রাইট অ্যাট্রিয়ামে চলে আসলো। পরবর্তীতে রাইট অ্যাট্রিয়াম থেকে পরবর্তীতে আবার রাইট ভেন্ট্রিকল, পরে পালমোনারি ধমনী, আবার আগের মতো চলতে থাকবে। তাহলে আবার একটু খেয়াল করে দেখো, মনে একটু ঘিঞ্জি টাইপের হয়ে গিয়েছে। তো রিক্যাপ দেখো, আবার একটু খেয়াল করি যে ফার্স্ট অফ অল কী বললাম? যে বতে বাম, বতে বিশুদ্ধ। সো বাম পাশে বিশুদ্ধ রক্ত, তার মানে অক্সিজেনযুক্ত রক্ত। ডান পাশে কি? দূষিত বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হয়। এবার দেখো, আমরা একটু এইটুকু মনে রাখি যে কোনটাতে কি আসে, অর্থাৎ আমরা একটু মনে রাখি যে এখানে এটা হচ্ছে তোমার রাইট অ্যাট্রিয়ামে আসে ঊর্ধ্ব মহাশিরা বা সুপিরিয়র ভেনা কেভা, আর ইনফেরিয়র ভেনা কেভা আসে, আর করোনারি সাইনাস। রাইট ভেন্ট্রিকল থেকে বেরোয় পালমোনারি ধমনী, আর এদিকে হচ্ছে বাম অ্যাট্রিয়ামে আসে হচ্ছে পালমোনারি শিরা, আর বাম ভেন্ট্রিকল থেকে বের হয় মহাধমনী বা অ্যাওর্টা। এখন আমরা এখান থেকে শুরু করি। দেখো কি বললাম, এখান থেকে বের হয় কি? পালমোনারি ধমনী। আমরা আগেই পড়েছি ডান পাশে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, তাই এখান থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় যাবে? পালমোনারি ধমনীতে। সো পালমোনারি মানে এটা কোথায় যাবে? ফুসফুসে। তাহলে ফুসফুসে গেল, যাওয়ার পর এখানে অক্সিজেনের বিনিময় হলো, অক্সিজেন গ্রহণ করে পালমোনারি শিরার মাধ্যমে কোথায় আসলো অক্সিজেনটা? বাম অ্যাট্রিয়ামে। বাম অ্যাট্রিয়াম থেকে কোথায় আসলো? বাম ভেন্ট্রিকলে। ওখান থেকে আউটার মাধ্যমে সারা দেহতে গেল, সারা দেহ থেকে কোথায় ফিরে আসবে? মহাশিরাতে, বা ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, সুপিরিয়র, ইনফেরিয়র ভেনা কেভাতে আসবে। এসে এটা কোথায় আসে? ডান অ্যাট্রিয়ামে আসে। পরে ডান অ্যাট্রিয়াম থেকে কোথায় আসবে? ডান ভেন্ট্রিকল। ঠিক আছে, এভাবে চলতে থাকবে। কেমন? পালমোনারি মাধ্যমে আবার ফুসফুসে যাবে। সেই হচ্ছে আমাদের রক্তের সংবহন। তো দেখো, আমরা আজকের এই লেকচারে আমরা কী কী জানতে পারলাম? ফার্স্টে আমরা জানতাম হৃৎপিণ্ডের অবস্থান কোথায়। তাহলে কোথায়? ডায়াফ্রামের ঠিক উপরের বক্ষ গহ্বরের দুই ফুসফুসের মাঝখানে মেডিয়াস্টিনামে। ওকে, দেন আমরা জানতে পেরেছি যে হৃৎপিণ্ডের বেস থেকে কোথায় বলো তো? ঊর্ধ্বমুখী বা উপরের দিকে। অ্যাপেক্স থেকে কোথায়? নিম্নমুখী। দেন হৃৎপিণ্ডের প্রাচীরে কী কী আছে? তিনটে স্তর, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। ঠিক আছে, এপিকার্ডিয়াম সবচেয়ে বাইরে, সো কী থাকে? চর্বি। মাতে মায়োকার্ডিয়াম, মাতে মাঝে, সো মাঝেরটি মায়োকার্ডিয়াম, এবং মাতে মাংসপেশি, সো মাঝের মায়োকার্ডিয়ামে কী থাকে? হৃৎপেশি বা মাংসপেশি থাকে। আর এন্ডোকার্ডিয়াম মানে ভিতরে, সো অন্তঃপ্রাচীর থাকে, কপাটিকা তৈরি করে।
দেন এই হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের গঠন, এবং আমরা এখানে জানতে পেরেছি যে এখান থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পালমোনারি ধমনির মাধ্যমে ফুসফুসে যাবে, পরে পালমোনারি শিরাতে অক্সিজেন যুক্ত হয়ে এখানে আসবে, পরে এখান থেকে আউটার মাধ্যমে সারা দেহ থেকে এটা অক্সিজেনটা ত্যাগ করে কার্বন ডাইঅক্সাইড হয়ে এটা কোথায় আসে, মহাশিরা হয়ে আবার হৃৎপিণ্ডে ফেরত আসে। তাহলে এই হচ্ছে আমাদের রক্ত সংবহন। ঠিক আছে, তাহলে আজকের লেকচার আমাদের এটা এই পর্যন্তই। কেমন? তোমাদের যদি এখানে কোনো কনফিউশন থাকে, এটা একটু জটিল, কেমন, তো কমেন্টে জানাতে পারো, আমরা এর অ্যান্সারটা দিব। ঠিক আছে, তো থ্যাংক ইউ সবাইকে। এবং এখান থেকে কিন্তু খুবই কোশ্চেন আসে মেডিকেল অ্যাডমিশন টেস্টে, সো এটা খুব ভালো করে পড়বো। ওকে, থ্যাংক ইউ সবাইকে।